আপনারা কথা বলেছেন সেই বিষয়গুলো আমি এটুকু বলতে চাই যে আমরা আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ করে এই পূজার বিষয়টা আসছে এখন, যে পূজা যেহেতু 9 তারিখ থেকে 13 তারিখ 5 দিনের হবে, তো সেখানে অনেকে বলেছেন অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে পূর্বে যেরকম ভাবে হতো এটার প্রেক্ষাপটে একটু হলেও আলাদা আছে। গত বছর পূজা হয়েছিল 256টি, এবার একটু কমে গেছে 224টা পূজা মণ্ডপ আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি। তো এই পূজা মণ্ডপগুলোতে আমাদের প্রতিটা পূজা মণ্ডপে আমাদের যে নিরাপত্তা প্ল্যান সেটাতে থাকতেছে স্ট্যাটিক ডিউটি, সব প্রতিটাতেই থাকবে। একই সাথে 5 থেকে 7টা পূজা মণ্ডপকে নিয়ে একটা করে মোবাইল পার্টি থাকবে। এটা হচ্ছে আমাদের পূজাকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা। একই সাথে আমাদের ডিএসপি এবং আপনারা জানেন আজকে থেকেই, আজকে 5 তারিখ, 6 তারিখ থেকে আনসারের কোন কোন পূজা মণ্ডপে আনসারের ডেভেলপমেন্ট হবে, ওখানে তারা স্ট্যাটিক ফিক্সড পোস্ট থাকবে তাদের, এবং কোথাও কোথাও হয়তো 8 তারিখে তাদের ডেভেলপমেন্ট হবে, এরকম তথ্য আমাদেরকে জানানো হয়েছে। এবং আমাদের কাছে এরকম তথ্য আছে যে এই বছর টোটাল আপনার 176টা, 224টার মধ্যে 176টা পূজা মণ্ডপ গুরুত্বপূর্ণ বা যেখানে কিছুটা হলো থ্রেট আছে, আর 48টা আছে সাধারণ প্রকৃতি, যেখানে মনে করা হচ্ছে যে অত বেশি সমস্যা নাই, অর্থাৎ যেখানে মানুষজনের সমাগম সবসময় থাকে সেগুলো খুব বেশি সমস্যা হয় না, বরং যেগুলো রিমোট জায়গা থাকে যেখানে ফোর্স পৌঁছানো সময় লাগে সেগুলোকে একটু ভাল্লার বল ধরে নেওয়া হয়। তো আপনারা ইতিপূর্বে বলেছেন যে কুষ্টিয়াতে এখন পর্যন্ত কোনো পূজা উদযাপন করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমিও তাই দেখতেছি যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এখানে এখন পর্যন্ত এরকম রিপোর্ট নাই। এবং আমি সকল আমাদের যারা অফিসার কাজ করতেছেন, ওসি সাহেবরা কাজ করতেছেন, যারা সাব ইন্সপেক্টররা কাজ করতেছেন, যারা সকল লেভেলে আর কি, তারা সব প্রতিদিন আমাদের রিপোর্ট দিচ্ছে। আমরা কিন্তু গত পরশুদিন থেকে প্রতিটা পূজা মণ্ডপে পূজা মণ্ডপ কর্তৃপক্ষ কর্তৃক স্বেচ্ছাসেবক নিয়োগ করার কথা, এবং এটা আমরা নিশ্চিত করেছি। প্রতিটা পূজা মণ্ডপে তাদের এই রাত্রিকালীন স্বেচ্ছাসেবক থাকতেছেন, দিনের বেলা তো সবাই অনেকেই থাকতেছেন, কিন্তু রাত্রিবেলাও পাহারাদার হিসেবে তারা থাকতেছেন। এবং আমাদের পুলিশ সদস্যরা প্রতিটা পূজা মণ্ডপ সার্বক্ষণিক তারা ভিজিট করতেছেন, সেখানে তারা তাদের ইনস্ট্রাকশন গুলো বলতেছেন। এই হচ্ছে আমাদের পূজা সম্পর্কিত। আর এই লালনের যে তিরোধান যে মেলা হয় 3 দিন ব্যাপী, 17, 18, 19 তারিখে হবে, সেটা নিয়ে জেলা প্রশাসনের ওখানেও আমাদের একটা মিটিং হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত। তো এই পূজা মণ্ডপ এই অনুষ্ঠানটার পরে আমাদের মনোযোগ দিতে হবে। আপনারা ওখানেও বিভিন্ন জনে বিভিন্ন ধরনের থ্রেডের কথা বলেছেন, আমাদের কাছে কিছু তথ্য আসতেছে যে তথ্যগুলোর বিচার আলোকে যেহেতু প্রেক্ষাপট একটু ডিফারেন্ট, সুতরাং সমস্যা থাকতেই পারে। মূলত সেখানে আইন শৃঙ্খলার কাজ করে পুলিশ, বিজিবি বা র্যাব যারাই কাজ করুক, তার বাইরে কিন্তু ওখানকার যে স্থানীয় লোকজন আছে বা এই মেলার সাথে সম্পৃক্ত, তারা কিন্তু একটা বড় ধরনের কাজ করেন। তো আমরা দেখি এটার এবার এই পরিস্থিতিতে সেটা কিভাবে তারা সেট আপ করতেছেন। একই সাথে সেই অনুযায়ী এই যে আমাদের ইয়া সাহেব মহোদয় বললেন যে এই আপনার পূজা অনুষ্ঠান শেষ হওয়ার পর দোকানপাটগুলা পরবর্তী নির্বিঘ্নে যাতে যেতে পারে, হ্যাঁ অবশ্যই একটা রিস্কি বিষয়। দূর দূরান্ত থেকে লোক আসে, আসার পর যদি শেষ হওয়ার সাথে সাথে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী উদ্রোহ হয়, তাহলে সেখানে তারা যে 3 দিনে বেচা বিক্রি করলো সেই টাকাটা লুট হওয়ার বা এই টাকাটা প্রতারণার মাধ্যমে যে কোনো ভাবে তারা হারাইতে পারে, এটা একটা আশঙ্কা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা অবশ্যই সেটা নোট করলাম, যাতে আপনাদের আরো পরামর্শ নেওয়া হবে সেটা যাতে এরকম ঘটনা না ঘটে। আমরা চেষ্টা করব আরো কিছু সময় ফোর্স রাখা, যাতে মানুষজন নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। আর আপনারা বলেছেন যে এই তথ্যের ক্ষেত্রে, হ্যাঁ এই 5ই আগস্টের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে পুলিশ স্বাভাবিকভাবেই পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রমে ফিরতে একটু সময় নিয়েছে। আমাদের বেশিরভাগ অফিসার ফোর্স চেঞ্জ হয়েছে, মানে ট্রানজিশনের মধ্যে রয়েছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে। সরকারি বিধিবিধান অনুযায়ী একজন সরকারি কর্মচারী একটা জেলা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হলে কমপক্ষে 8 থেকে 10 দিন জয়েনিং লিভ পায়। তো যেই কারণে কিছুটা সময় মানে আমাদের এখান থেকে অনেক ফোর্সকে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু সেই রকম পর্যাপ্ত ফোর্স আমরা যে পরিমাণ ছেড়েছি সেই পরিমাণ এখনো পাইনি। তো কিছু এটা আছে, তো এর মধ্যে হয়তো যারা চলে আসবে, আমার মনে হয় না, যেহেতু এই সময়টা গত যে সময়টা গেছে এরকম একটা পরিস্থিতি গেছে, যার কারণে কিছুটা হলো আপনারা একটু
অ্যাবসেন্স কম, মানে একটা অ্যাবসেন্স দেখেছেন বা উপস্থিতিটা একটু পুলিশের কম্পারেটিভলি কম দেখেছেন। আমরাও চেষ্টা করেছি, আগে যেমন 2 থেকে 3 জন পুলিশ ফোর্স আমাদের বিভিন্ন জায়গায় আসামি ধরতে যেত, দূর দূরান্ত রিমোট জায়গায় যেত, এখন আমরাও স্বাভাবিকভাবে একটু চেষ্টা করেছি এই সংখ্যাটা বেশি করে পাঠানোর। এবং আপনারা হয়তো জেনে থাকবেন এখন মোটামুটি আপনারা নিজেরাও বলেছেন যে পুলিশ অনেকটা ফাংশনাল হয়েছে। আমরা চেষ্টা করতেছি আরো এটাকে মোর ভিজিবল, মোর ফাংশনাল, এবং যাতে কোনো রেসপন্স, অর্থাৎ আপনারা 999 যে কল দেন সেগুলো রেসপন্স করা, থানায় কোনো অভিযোগের বা কোনো অপরাধের সংবাদ দিলে সেটা আমরা দ্রুততার সাথে সেটাকে এন্টারটেইন করা, অর্থাৎ আমরা রেসপন্স করার কার্যক্রমগুলো চালাচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের দরকার, অর্থাৎ আমরা আমাদের যদি স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ ফুল ফ্লেজে যেতে চাই, তাহলে আপনাদেরও সহযোগিতা আমাদের দরকার। বিশেষ করে যারা নতুন আসছে তাদের কাছে কিন্তু পর্যাপ্ত তথ্য নেই, ঠিক আছে? তো তাহলে আপনারা আমাদেরকে তথ্য দিবেন। আপনারা বলে